জাতীয়তাবাদী দল বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আল্লাহ তাআলার কাছে পরম কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ 15 বছর এই দেশের মানুষের উপরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নির্মম নির্যাতন চালিয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, মানুষের সকল মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছিল। দীর্ঘ 15 বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। 24 জুলাইয়ে আমাদের ছাত্ররা, তরুণেরা, শিশুরা, মা বোনেরা এবং সর্বস্তরের মানুষ তাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছে। ঢাকার রাজপথে হাজারো শিশু, নারী, তরুণ, যুবক তারা প্রাণ দিয়েছে। এই ঠাকুরগাঁয়ে এই 15 বছরে আমাদের প্রায় 12 জন শহীদ হয়েছেন। জুলাইয়ে শহীদ হয়েছেন 4 জন। এই ঠাকুরগাঁয়ে 15 বছরে আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় 75টি মামলা দায়ের করে 7,500 গণতান্ত্রিক কর্মীর উপরে মিথ্যা মামলা দিয়েছে। হত্যা মামলা থেকে শুরু করে সব ধরনের মামলা। আমাদের ঠাকুরগাঁয়ের বিএনপি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে পালিয়ে বেড়াতে হয়েছে। প্রচন্ড শীতে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে এবং চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে সেই জন্য আমাদের একদিকে যেমন আনন্দের দিন, যেমন এক মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সৃষ্ট যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বিএনপির আজকে আমরা সম্মেলন করতে যাচ্ছি। আর দুঃখ ভারাক্রান্ত আমরা এই জন্যে যে আমরা আমাদের 12 জন সহকর্মীকে হারিয়েছি। আমাদের এই ঠাকুরগাঁয়ে আমাদের বহু মানুষ, বহু নেতা কর্মী তারা কারা বন্দী হয়েছে, নির্যাতিত হয়েছেন। আমি এখন বক্তব্য রাখবো না। আমি শুধু আজকে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের রূপকার এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তার যোগ্য নেতৃত্বে তিনি একটি দল গঠন করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দল দীর্ঘ 47 বছর এই গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে এবং গণতন্ত্রের থেকে কখনো সরে যায়নি। একইভাবে গভীর শ্রদ্ধা জানাই আমাদের সেই মহান নেত্রীকে, যে নেত্রী দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন। আবার দীর্ঘ 15 বছর যিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, একবারের জন্য মাথা নত করেননি সেই মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকে অত্যন্ত আশা নিয়ে, ভরসা নিয়ে এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের সেই তরুণ নেতা জনাব তারেক রহমান প্রতি আমার
শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। আমি আগেই বলেছি যে আজকে এখন আমি বড় বক্তব্য রাখবো না, আমি শেষ করব। আজকে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা দীর্ঘ কয়েকদিন পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আজকে যারা অনেক কষ্ট করে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে এই সম্মেলনের মধ্যে দিয়ে আপনার ঠাকুরগাঁয়ে নতুন একটি বিএনপি গঠন করবেন, যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে, অন্যদিকে ঠাকুরগাঁকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁয়ে পরিণত করতে সক্ষম হবে এবং একটা সমৃদ্ধ ঠাকুরগাঁ গড়ে তুলতে সাহায্য করবে। আমি আবারও আপনারা যারা মেহমান এসেছেন অন্যান্য জেলা থেকে, বাইরে থেকে, অন্যান্য দল থেকে, তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাচ্ছি এবং আশা করছি যে এই সকলের সমবেত প্রচেষ্টায় আমরা সত্যিকার অর্থেই আমরা একদিকে যেমন ঠাকুরগাঁয়ে তেমনি বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে একদিকে শাসন ব্যবস্থা থেকে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফাকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। বন্ধুগণ, আসুন, আমি ব্যক্তিগতভাবে এখন বয়স্ক মানুষ, আমরা আমাদের লড়াই করেছি, সবসময় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি। এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা 15 বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। আজকে আপনারা যারা আছেন আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থেই বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই। এই কথা বলে আবারও ঠাকুরগাঁয়ের বিএনপির নেতৃবৃন্দকে, আমাদের কর্মী ভাইদেরকে, কাউন্সিলরদেরকে এবং জাতিদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করছি। একটি কথা শুধু বলে দিতে চাই, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আজকে আমাদের এই কাউন্সিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তরুণ প্রজন্মের নতুন গণতান্ত্রিক নেতা, যিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, যেমন তারেক রহমান সাহেব বিকেল 3:30টায় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং আমাদের মাঝে বক্তব্য রাখবেন। এই কথাটা এই জন্য বলে রাখলাম যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ যেন চলে না যান, ওনার বক্তব্য শুনে তারপরে যাবেন। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এই কাউন্সিল উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।